2025 সালে সবচেয়ে একটা খারাপ দিন পার করলাম আজ। প্রতিদিনের মতো সকালবেলা স্নান করে ঠাকুর পূজা দিয়ে এই তো ঘরে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা জুড়ে আছি আমি লিপি। স্নান শেষ, পূজা দেওয়া শেষ, তারপরে এই যে এসেছি 1 কাপ চা আর সাথে হচ্ছে গোলা রুটি মা করে রেখেছে, খেয়ে নিব। যেহেতু স্কুল বন্ধ, সকাল সকাল হচ্ছে আমার মা রুটি করে আর দুপুরবেলা হচ্ছে সবাই মিলে গরম গরম ভাত। বেশ ভালোই লাগে দুপুরবেলা গরম ভাত খেতে। কিন্তু সকালবেলা এই যে মা রুটি করেছে, সবজি রান্না করেছে আর সাথে হচ্ছে আমি 1 কাপ চা বানিয়ে নিলাম। সকালবেলা আমার ছেলে তেমন খেতে চায় না, হালকা পাতলা কিছু হলেই ওর ভালো হয়। আমি খাচ্ছিলাম আর ও হচ্ছে আমার পাশে বসা, মাঝে মধ্যে ওর গালেও একটু দিচ্ছিলাম। ফোন দেখছে আর খাচ্ছে। ওই যে বললাম সকালবেলা ওর তেমন খেতে ইচ্ছা করে না, এই যতটুকুই গালে দিছি এতেই ওর হয়ে যাবে। আবার খেতে খেতে দেখি যে আমার ছেলের গান মাস্টারও চলে এসেছে, তো ওকে খাওয়ানো শেষ। তারপরে এই যে তার জন্য একটু নাস্তা বানিয়ে নিলাম। আর ওই যে প্রথমে আপনাদের বললাম একটা খারাপ দিন পার করেছি আজকে। যতই বেলা যাচ্ছে ততই আমার শারীরিক কন্ডিশন এত খারাপ লাগছে, মানে হালকা একটু ঠান্ডা লেগেছে, কিন্তু তারপর এত পরিমাণ জ্বর আর হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না। আমার কণ্ঠ শুনে একটু হলেও আপনারা অনুমান করতে পারছেন আমি হচ্ছে সকাল 11টার পর সারা দিন শুয়েছিলাম, মানে কোনো কিছুই ভালো লাগছে না, সারাদিন কিছু খাইও নি। কতটা যে খারাপ লেগেছে হয়তো বা বলে সেটা কাউকে বোঝানো যাবে না। মাঝে মাঝে দমটাও বন্ধ হয়ে আসছিল। আর আমার রাজাবাবুর বিকালে নাকি কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছে। ইদানিং ও তেমন কিছু খেতেই চায় না, মুখ ফুটে বলেছে খাবে। তার জন্য আমার যতই খারাপ লাগছিল ওর জন্য একটু সেমাই রান্না করলাম। তাড়াহুড়ো করে অল্প করেই রান্না করেছি। তো রান্না করার সাথে সাথে যখন বলেছি রান্না হয়েছে, তখন একেবারে দেখেন চলে এসেছে খাওয়ার জন্য। ওর পাশে বসে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমারও প্রচন্ড খিদে লেগেছে, কিন্তু মুখে একদমই রুচি নেই। তো অল্প করে একটু সিমাই খেয়েছি, বেশ ভালোই লেগেছে, সাথে ছিল একটু মুড়ি। বলতে গেলে আজকের দিনটা একেবারে শুয়ে শুয়েই পার করেছি। একভাবে আমি শুয়েও থাকতে পারি না, শুয়ে পড়লে মনে হয় যে দম আমার বন্ধ হয়ে আসছে। আর গাল দিয়ে যে নিঃশ্বাস নিব, গলার ভিতরও ফুলেছে, ঠান্ডা লেগে বোঝেন আমার কি অবস্থা হয়েছে। তো যাই হোক, বিকালবেলা এসব খেয়েছি আর সন্ধ্যার সময় এই যে হালকা পাতলা একটু নাস্তা করলাম আমি আর আমার ছেলে আর আমার মা মিলে। বাড়িতে আর কেউ নেই, তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।